হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিহাল রায়ান ব্লগ থেকে। সবাই কেমন আছেন? এই তো আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এই তো আপনারা সবাই তো জানেন আমি একটু অসুস্থ, আমার একটু বুকের ব্যথা। ডাক্তারে অনেক 4-5টা পরীক্ষা দিয়েছে, তাই ফাইনালি আপনাদের ভাই আমাকে পরীক্ষা করার জন্য নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে অনেকে চিনবেন এবং অনেকে চিনবেন না। যারা চিনেন না তাদের জন্য আমার এই ভিডিও। এটা হলো আমাদের এখানে চিটাং মেডিকেলের অপোজিটে এপিক হসপিটালে। ওখানে পরীক্ষা করার জন্য আমাকে নিয়ে আসছে। আমি, আমার ছেলেরা আর আমার হাজব্যান্ড, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। এই তো ডাক্তারের প্রেসক্রিপশন দেখাচ্ছে। ওখানে পরীক্ষাতে কাউন্টারে যোগাযোগ করতেছে যে কত টাকা আসছে বা কত টাকা আসে নাই, ওইটা একটু দেখতেছি। কয়টা পরীক্ষা দিয়েছে ওইগুলো আপনাদের ভাইয়া আমাকে এক এক করে সব পরীক্ষা করে নিচ্ছে। আমি একদম পরীক্ষা করতে চাইনি, আমার খুব ভয় লাগতেছে। তারপরে আপনাদের ভাইয়া বলতেছে কোনো ভয় নাই, আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করবেন না। আমার যখন হাতের মধ্যে থেকে ব্লাড নিতে আসছে, মানে আমি অনেক ভয় পেয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি করব না। তারপরে যে দেখলাম যে আমি নিজেই অবাক যে ভাইয়া ওইটার হাত যে এত এত নরম যে বলার বাহিরে। আমি একদম খবর পাইনি, খবর টের পাওয়া যায়নি যে আমার কাছ থেকে যে ব্লাড নিয়েছে। আলহামদুলিল্লাহ আমি একটু ব্যথা পাইনি। ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ভাইয়া আপনার হাতে আমি একটু ব্যথা পাইনি। তো ফাইনালি আমার ব্লাড পরীক্ষাটা হয়ে গেল। এখন আমি ইসিজি পরীক্ষাটা করার জন্য চলে আসলাম। আমি আমার ওখানে 2-3টা ব্লাড পরীক্ষা দিয়েছে, বুকের এক্সরে পরীক্ষা দিয়েছে, ইসিজি পরীক্ষা দিয়েছে। এখানে আবার এক্সরে করার জন্য চলে আসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো হয়ে যাই, কারণ বুকে বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, যে অনেক কষ্ট লাগে। তাই ফাইনালি পরীক্ষাটা করলাম যাতে ডাক্তারের ওষুধ খেয়ে যাতে ভালো লাগে। সবাই দোয়া করবেন। আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে জানাই আমার সালাম এবং আমার দোয়া। আসসালামু আলাইকুম।